মোবাইলে স্টোরেজ খালি করবেন কিভাবে, তাও আবার প্লে স্টোরের মাধ্যমে আপনি সহজেই আপনার মোবাইলের স্টোরেজ খালি করতে পারবেন অতি সহজেই। আমি দেখিয়ে দিব। ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও আপনার পুরাতন মোবাইলটাকে আবার নতুনের মতো করে চালাতে পারবেন। অনেক সময় আমরা মোবাইল থেকে অনেক কিছু ডিলিট, তারপরেও মোবাইলের স্টোরেজ ফুল দেখাচ্ছে। এটা আপনারা কিভাবে খালি করবেন অতি সহজেই আমি দেখিয়ে দিব। তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনিও আপনার পুরাতন মোবাইলটাকে নতুনের মতো চালাইতে পারবেন, সেটাই দেখিয়ে দিব। আর ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যাতে ভিডিওটা অন্য কেউ দেখতে পারে সেজন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন মোবাইলে। তো মোবাইলের স্টোরেজ খালি করার জন্য আপনার কিছুই ডিলিট হবে না, এরকম একটি অপশনের মাধ্যমে আপনারা করে নিতে পারেন খালি। তো আমি মোবাইলের গুগল প্লে স্টোর এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন জিমেল যেই লগোটি রয়েছে, এখানে ক্লিক করলাম। করার পরে আমরা নিচে স্ক্রল করে যাব। এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ের নিচে হেল্প অ্যান্ড ফিডব্যাক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রল করে আবার যাব। এখানে দেখতে পাচ্ছেন সার্চ হেল্প, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট লিখবেন ডিলিট। ডিলিট লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, ডিলিট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস ডিলিট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা নিচে স্ক্রল করে দেখতে পারবেন ডিলিট অ্যাপ দ্যাট ইউ বি ইনস্টলড ডিলিট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1 যেটা রয়েছে টেপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিং, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা যেই অ্যাপটি আমরা বেশি ইউজ করি সেটাই আমরা এখানে দেখিয়ে দিব। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে আমরা অনেক কিছু সার্চ দিয়ে থাকি, তো ডাটাটা ইউজ করা হয় বেশি। এখানে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা দেখব নিচে স্ক্রল করে স্টোরেজ আমরা যে ব্যবহার করছি এখানে কিন্তু জমা হয়ে রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হয়তো আমি আগে ডিলিট করছি সেজন্য দেখায় না, আপনারা আপনাদের দেখতে পাবেন এখানে টোটাল কত ব্যবহার করছেন সেটা দেখাবে। তো এখানে আমরা ক্লিয়ার ডাটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন আমি যেহেতু ডিলিট করে ফেলছি এই জন্য 0 MB দেখায়। তো আমি এখানে ক্লিয়ার ডাটা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। তো এভাবে আপনারা ব্যাগে যেই অ্যাপগুলি আপনারা বেশি ব্যবহার করেন আপনার মোবাইলে সেটা ক্লিক করবেন। যেমন আমি ফেসবুক ক্লিক করলাম, আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। তো জাস্ট ওই সেম এভাবে আপনারা স্টোরেজ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন কত এমবি আপনারা ব্যবহার করছিলেন সেটা এখানে জমা হয়ে রয়েছে। এইটা এখানে থেকে ক্লিয়ার ডাটা আপনারা ক্লিক করে জাস্ট এখানে ডিলিট অপশন ক্লিক করবেন। ক্লিক করে এভাবে আপনারা নতুনের মতো করে আবার মোবাইলটা চালাতে পারবেন। প্লে স্টোরের মাধ্যমে আপনারা সব কিছু এখান থেকে দেখতে পাবেন কিংবা ক্লিয়ার করতে পারবেন। তো আমি এখানে আরও স্ক্রল করে দেখাচ্ছি এখানে আমরা জিমেলে ক্লিক করলাম। করার পরে জাস্ট আমি এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনার মোবাইলটা ফার্স্ট একভাবে নতুনের মতো করে আবার চালাইতে পারেন। তো স্টোরেজ আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। করার পরে এখানে ডিলিট অপশন ক্লিক করলাম। জাস্ট আমি নতুনের মতো করে আবার চালাইতে পারবো এই মোবাইলটা। অনেক সময় 2-3 বছর চালানোর পর মোবাইলটা হ্যাং হয়ে যায় কিংবা অনেক কিছু জমা থাকে, সেজন্য আগের মতো চলতে চায় না। তো আমরা এইভাবে ক্লিয়ার করে নিব। তো আমি লাজাটা যেহেতু আমার অ্যাপ রয়েছে সেজন্য আমি লাজাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্টোরেজ আমি ক্লিক করলাম। করার পরে দেখেন 547 MB, এখানে আমরা ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। তো এভাবে আমরা ক্লিক করে আমরা মোবাইলটা একবার নতুনের মতো করে ফাস্ট চলবে, সেজন্য আপনার কিছুই ডিলিট হবে না। এইভাবে আপনারা করে নিতে পারেন। তা আমি মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্টোরেজ আমি চেক করব। স্টোরেজ চেক করার পরে এখানে আমরা জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করব।
তো এভাবে আপনারা করে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি আবার ব্যাগে যাব, এখানে দেখতে পাচ্ছি। তো এরকম আপনাদের দেখানোর সাথে আমি করে নিচ্ছি। তো এইভাবে আপনারা করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো, ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।